গ্রীষ্মকাল মানেই ফলের সমাহার। এই গ্রীষ্মকালে যত প্রকারের ফল পাওয়া যায় সারা বছর আমরা এত ফল পাই না। অবশ্য এখন 12 মাস কালই সব ফল পাওয়া যায়। তারপরেও আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকালবেলায় আমি আজকে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছিলাম। আসলে ছোটো বাবুরে নিয়ে রান্না করতে অনেক লেট হয়ে যায়। যতই সকাল সকাল রান্না করা শুরু করি না কেন, রান্না কিন্তু সেই ঠিকই দেরি হয়ে যায়। তারপরেও সকাল সকাল রান্না করব, তাই মুসুরির ডাল বের করতে গিয়ে দেখি আমার ডাল একটু কম আছে, তাই তার সঙ্গে একটু মুগ ডাল নিয়ে নিলাম। এখন আগে যেহেতু মুসুরির ডাল নিয়ে তার মধ্যে মুগ ডাল নিয়ে নিছিলাম, তো কি করা, দুইটা ডাল একসঙ্গে ভেজে নিছি। ভেজে কিছুক্ষণ ভেজানোর জন্য রেখে দিছি, কিছুক্ষণ ভিজে যাক। তার মধ্যে আমি আবার ছোটো বাবুর জন্য একটু খাবার রান্না করে নিলাম। যদিও কষ্ট করেই শুধু শুধু রান্না করছি, খাইনি। তারপর আমি একটু চা বানাই নিয়ে চা আর রুটি খাচ্ছিলাম। আমার আজকে খাইতে একটু লেট হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গোছগাছ করে থালাবাটি ধুয়ে নিয়ে তারপরে রান্না করতে আসলাম। তো আমি ডাল রান্না করার সময় আদা রসুন কখনোই দেই না, কিন্তু মানে আদা রসুনের পেস্ট দেই না, শুধু রসুন দেই। কিন্তু যেহেতু আজকে মুগ ডাল দিছি তাই একটু বাটা মশলা দিলাম, রসুন আর আদার পেস্ট। তো দিয়ে আগে ডালটা সিদ্ধ করে নিছি, আর ঝাল কাটিনি। বা ছোটো বাবুরে নিয়ে ওরে যেহেতু কোলে নেই, সেহেতু ঝাল টাল আমি খুব একটা কাটি না, ঝাল হাত দিয়ে ধরি খুবই কম। আস্তে আস্তে ঝাল দিয়ে দিয়ে তারপরে সেদ্ধ করে নিয়ে এরকম ঘুটে নেই। তো ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে, পানি শুকায় গেছে, তারপরে আমি এরকম ডালের চামচ দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছিলাম, আর ঝালগুলো খুব ভালো করে ভেঙে দিচ্ছিলাম। তারপরে এর মধ্যে রান্না করতে করতেই বড় বাবুর আবার খিদে লাগছে, তার প্রচুর খিদে লাগছে, প্রচুর মানে প্রচুর। এর মধ্যে আবার ডালে যখন আম দিব, আম দিতে গিয়ে দেখি আম পাকা। মানে আমার শাশুড়িও আম নিয়ে আসছে, আমার বড় আপু আম নিয়ে আসছে। তো বড় আপুর গাছের আমগুলা একটু মিষ্টি, কিন্তু শাশুড়ি যেগুলো নিয়ে আসছে কাঁচাগুলো বেশ টক, আর পাকলে তো অবশ্যই মিষ্টি। তা আমি ভাবলাম কাঁচা আম দিয়ে একটু আম ডাল রান্না করি। তা ডালে যখন দিব তখন দেখি আমটা এত সুন্দর মিষ্টি, ওটা দিলাম না, ওটা আমি খাইছি। আর কাঁচা মানে টক দেখে অন্য একটা আম ডালে কেটে দিছি। আর এক পাশে নুডলস রান্না করতেছিলাম। সে যেহেতু নুডলস খাবে, আর ডাল তেলে দেওয়ার জন্য ডাল সিদ্ধ হয়ে গেছে, পানি দিয়ে ভালো করে বলক দিয়ে নামায় রেখে ডাল তেলে দিব। তাই একটু রসুন আর পেঁয়াজ কুচি আর সামান্য একটু জিরা, আর যেহেতু মুগ ডাল তাই আজকে একটু শুকনো মরিচ দিছিলাম, দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি ডালটা তেলে দিব। এই যে দেখো এত সুন্দর করে ভাজা হয়েছে, আর ফ্লেভারটা খুব সুন্দর আসতেছিল ডালের। না এই তেলে দেওয়ার ফ্লেভারটাই মেন, তাই না? এই ফ্লেভারটা না থাকলে ডাল একদমই ভালো লাগে না, পাতলা ডাল বিশেষ করে। আর ঘন ডাল, ভুনা ডাল যেটা, ওটা তো আলাদা। তো দেখো ডালটা তেলে দিয়ে দিলাম, আর এক সাইডে নুডলস রান্না করতেছিলাম। ওনার তো বিশাল খিদে লাগছে, খিদে সহ্য হচ্ছে না, এইরকম করতেছে। আর এই রান্নার মধ্যে আমি যে কতবার চুলা অফ করছি তার কোনো হিসাব নেই। তারপরে এই যে ডালটা হয়ে গেছে, ডালটা নামায় রাখবো, নামায় রেখে মুত্তাকিনের নুডলসটাও কমপ্লিট করে ওরেও খাইতে দিব। ওরে খাইতে দিয়ে ছোটো বাবুকে নিয়ে বসে থাকতে হয়েছে। তারপর অনেক পরে গিয়ে আরেক প্রকারের তরকারি রান্না করছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলো না, অবশ্যই লাভ রিয়াক্ট দিও। আল্লাহ হাফেজ।